সাকিব খানের তুলনা তো মনে হয় শাহরুখ খানের সাথে হওয়া উচিত। নায়ক আলাদা ইমেজ ভাই, নায়ক যখন ঢুকবে ভাই তখন আমার হিরো আসলো ভাই, এইটা হবে ভাই, বসার পজিশন চেঞ্জ করে দেবে। কিন্তু কি কেমন ব্যবসা করলো ওয়ার্ল্ড প্রিয় তোমাকে জানাই দিও, দিস ইজ কমার্শিয়াল মুভি, দিস ইজ সাকিব খান, দিস ইজ অ্যাক্টর সাকিব খান। সাকিব খানের তুলনা তো মনে হয় শাহরুখ খানের সাথে হওয়া উচিত। তো ওর সাথে মিলেও ক্যারিয়ার অনেক কিছু মিলে ওর সাথে। সেটা হচ্ছে সাকিব আগে সেকেন্ড লিড করতো, দিওয়ানা ছবিতে স্টার্ট করেছে শাহরুখ খান সেকেন্ড লিড, মেইন কাস্ট হচ্ছে হলো গিয়ে ঋষিয়া দিব্যা ভারতী মনের নাম। তো সেকেন্ড কাস্ট থেকে প্রথম ছবিতে দিওয়ানা করে ওই কিন্তু আজকে মাস্তানা করে দিয়েছে অডিয়েন্সকে, ফিল্মফেয়ার হায়াত লাভ লাভ লাভ। শাহরুখ খান অনেক ধরি, আমি এটাকে না বলি, প্যারালাল ছবি করতে গিয়েছিল, জিরো, ফ্যান্স, তারপরে আরেকটা ডিরেক্টর তো সুপার ডুপার হিট ডিরেক্টর যার নামে ছবি চলে, রমেশ কি শেট্টি জানি, রোহিত শেট্টি ছবি করলো দিলওয়ালা, আমাদের দিলওয়ালা না, চেন্নাই এক্সপ্রেস, নো নো ওইটা না, যেটা ফ্লপের কথা বল, ও দিলওয়ালে, দিলওয়ালে কারেক্ট। তো গত 5 বছরে অনেকেই বাজে, জিরো, ফ্রান্স, দিলওয়ালে চলে নাই শাহরুখ খানে। শাহরুখ খান তখন কিন্তু ইয়াং ডিরেক্টরকে ভর করলো, সিদ্ধার্থ আর আটলিকে নিল, আটলিকে নিয়ে ইয়াং ছেলেগুলো তাই কিন্তু ব্যাক করলো, এবং শাহরুখ খানকে মানুষ যেভাবে দেখতে চায়, মানুষ নায়কের একটা ইমেজ হয়ে যায়। নায়ক ওই নৌকা বাবে ভাই এরকম করে নৌকা ও কি বাইয়া যাও যাইবার কালে, দ্যাটস, এটা নায়ক ইমেজ না ভাই, নায়ক আলাদা ইমেজ ভাই। নায়ক যখন ঢুকবে ভাই তখন আমার হিরো আসলো ভাই, এইটা হবে ভাই, বসার পজিশন চেঞ্জ করে দেবে, এক্সপ্রেশন চেঞ্জ করে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবে ভাই, দ্যাটস কল নায়ক। নায়ক এবং অভিনেতা, অভিনেতা হইতেই পারে, অভিনেতা হইতে পারে, নায়ক অভিনেতা যখন হয়ে যাবে তখন বহু দিন টিকবে। নায়ক রাজরাজ্জা, আমি অনেকের মধ্যে আমাদের সব লিজেন্ডারিদের অনেক নাম আছে। এরপরে সালমান শাহ, মানে একটা গ্ল্যান্স বলবো, একটা গ্ল্যান্স। এরপরে নায়ক অভিনেতা অনেকেই আছে আমাদের শ্রদ্ধেয় আলমগীর ভাই, বড়দের মধ্যে সবাই, রাজ্জাক সাহেব তো ওয়ান এন্ড অনলি, রাজ্জাক সাহেবের পরে ফারুক ভাইয়া, আমাদের আলমগীর ভাইয়া, আমাদের সোহেল রানা ভাইয়া, আমাদের বুলবুল আহমেদ ইভেন, আমি অন্ধভক্ত ছিলাম বুলবুল আহমেদের, দারুণ উনি যেটা করতেন খুব সুন্দর লাগতো আমার কাছে। তো ওনাদের বড় লিজেন্ডারিদের এক্সাম্পল না, মানে খালি বড়দের মধ্যে একজন কিন্তু নায়ক রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই আসলে কিন্তু সবাই মুখে হাসি, আমি আসছি, আমি নায়ক, ওইটা আমার রিফ্লেকশন বা ওনার রিফ্লেকশন, আমি চালা আমার নায়ক ডালো দিলে এইভাবে, আরে আমার নায়ক খেলা, এটা খুশিটা কি মাল, আমার নায়ক বডি দেখছো ড্রেসটা কি বলছে, দ্যাটস কল নায়ক। যখন তার মধ্যে আবার সু অভিনেতা দেখবো তখন সে অভিনেতা হয়ে যাবে, নায়ক অভিনেতা খুব কম। আমি এক্সাম্পল দিতে পারি, ওয়াসিম ভাই সুপার হিট ডিরেক্টর, হিরো, ওনলি নায়ক, সুপারস্টার, অভিনেতা টাইটেলটা উনি কিন্তু পাননি। সাকিব খানকে কাস্টিং তো সাকিব খান অবশ্যই, কিন্তু সাকিব খান যদি এই মেলাটা এরকম গল্প রাজি করাতে না পারতে প্রিয়তমায়, তাহলে সাকিব খানের এর আগে তো ব্যবসাগুলো আমার থেকে আপনারা জানেন, লাস্ট তার সুপার ছবি নাম হচ্ছে পাসওয়ার্ড, তারপরে ব্যবসা সফল ছবি মোটামুটি যেগুলো বীর, তোমার মুখস্থ, তোমরা আমি মিথ্যা বলে তোমরা আমার থেকে ভালো রিপোর্ট সহকারে বলতে পারবে। 5 বছর ও তো ব্যবসা নিয়ে একটু প্রবলেম ছিল, কিন্তু 500টা সুপারহিট ছবি, তারপরে তার লাস্ট বীর ব্যবসা সফল ছবি, তারপরে তোমাদের মাধ্যমে জানলাম যে মোটামুটি লিডার আমি বাংলাদেশ মোটামুটি লাভ করেছে। কিন্তু কেমন ব্যবসা করলো ওয়ার্ল্ড প্রিয় তোমাকে জানাই দিও, দিস ইজ কমার্শিয়াল মুভি, দিস ইজ সাকিব খান, দিস ইজ অ্যাক্টর সাকিব খান। এটা প্রমাণ করে দিল কে করলো, হিমেল আশরাফ ডাইরেক্টর, এবং এইটার 80 বছরের বুড়ো একটা লোক, তাকে এরকম মেকআপ দিতে হবে, গেট আপ দিতে হবে, এরকম গল্প নিতে হবে, নায়িকা মারা গেছে সে এরকম কাঁপাচ্ছে তাকাচ্ছে, হিমেল আশরাফ ডান। হিমেল আশরাফ তো আমি সরাই কখনো চিন্তা করতে পারি না। অবশ্যই হ্যাঁ, এখানে সুপারস্টার সাকিব খান, এটা একটা সেল ভ্যালু তার আছে, সে এত বছর দিয়ে ব্যবসা দিয়ে যাচ্ছে, এটা আছে, কিন্তু হিমেল এই গল্প নিয়েছে। এখানে তো রাজকুমারের গল্প অসাধারণ শুনতেছি আমি, যাই হোক মানুষ তো বলবেই, সবাই কিন্তু মানে চ্যাম্পিয়নে পরে কি হবে, চ্যাম্পিয়নে পরে চ্যাম্পিয়নই তো হবে ভাই।